মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ, তবে এবারের সমীকরণ একেবারেই ভিন্ন। দোসর বা ঢাল হয়ে পাশে থাকা তো দূরের কথা, পরম মিত্র ইসরায়েলকেই এবার কড়া লাল কার্ড দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে সংঘাতে জড়ালে এবার ইসরায়েলকে একাই লড়তে হবে। মার্কিন প্রেসিডেন্টের এমন অভাবনীয় হুঁশিয়ারিতে রীতিমতো কাঁপন ধরেছে তেল আবিবের বুকে। গত রোববার লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলার জেরে ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হয় ভয়াবহ পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা। গত এপ্রিলের পর এটিই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সংঘাত। তবে উত্তেজনার পারদ চরমে পৌঁছানোর আগেই বন্ধু বেনিয়ামিন নেতানিয়াহুর লাগাম কড়া হাতে টেনে ধরলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এক সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন তিনি নেতানিয়াহুকে সরাসরি সতর্ক করেছেন। তার ভাষায়, বিবি, সাবধান হওয়া ভালো, তা না হলে খুব শিগগিরই তোমাকে সম্পূর্ণ একা লড়তে হবে। শুধু তাই নয়, নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালেও তিনি উভয় পক্ষকে অবিলম্বে গোলাগুলি বন্ধের নির্দেশ দেন। ট্রাম্পের সাফ কথা, কোনো পক্ষের বোকামি বা অজ্ঞতা যেন শান্তির পথ রুদ্ধ না করে। মিত্রের এমন কড়া বার্তার পর কিছুটা সুর নরম করেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতিকে আশ্বস্ত করে বলেছেন রণাঙ্গন আপাতত নিয়ন্ত্রণে এবং দুই দেশই হামলা সাময়িক বন্ধে সম্মত হয়েছে। যদিও ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত বিষয়টিকে প্রিয়জনদের মধ্যকার সামান্য ঝগড়া বলে হালকা করার আপ্রাণ চেষ্টা করেছেন। অন্যদিকে ইরান এই উত্তেজনার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। ইসরায়েলে চালানো পাল্টা হামলার নাম তারা দিয়েছে অপারেশন নাসার বা বিজয়। তেহরানের কড়া দাবি, তাদের এই অভাবনীয় প্রতিরোধের মুখেই ইসরায়েল আরও একবার যুদ্ধবিরতির জন্য বাধ্য হয়ে পিছু হটেছে। মধ্যপ্রাচ্যের এই জটিল আর উত্তপ্ত সমীকরণে ডোনাল্ড ট্রাম্পের এই একলা চলো নীতি ইসরায়েলের জন্য কতটা অশনি সংকেত আর বিশ্বশান্তির জন্য কতটা সহায়ক, তার উত্তর হয়তো মিলবে আগামী দিনগুলোতেই।